অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে আমাদের আগামী দিনটা কেমন যাবে, আগামী বছরটা কেমন যাবে, আমার পরিবার কেমন থাকবে, আমার সন্তান ভালো কেমন থাকবে, কি এমন করব। নেগেটিভ জিনিস সবসময় দেখবেন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা পজিটিভটা খুঁজবো। তো পজিটিভ জিনিস আমাদের বাড়ির আশেপাশেই আছে। তো আমরা সেই জিনিসগুলো মানে ভাবতে পারি না। তখন কি হলো, অমুকের কাছে গেলাম, তুই অমুকের জ্যোতিষী কাছে যা, তোমার কপাল ফিরিয়ে দেবে না। না বন্ধু, কোনো কপাল কোনো জ্যোতিষী ফেরাতে পারে না, অমিতদাও নয়। কারণ অমিতদা জানে তোমাকে যখন ঈশ্বর জন্ম দিয়েছে, তোমার মধ্যে অনেক শক্তি দিয়েছে, অনেক গুণ দিয়েছে, সেটাকে আমায় কাজে লাগাতে হবে। শুধু লাল ফেটটি বেঁধে চলে গেলাম গাধায় বেঁধে একদম গিয়ে হোম যজ্ঞ করলাম, তাতে কিছু হয় না। তোমার সমস্যা তোমাকেই সমাধান। আমাদের যখন জন্ম নিই, সেটা পিঁপড়েও যদি জন্ম নেয়, সে কিন্তু তার রাস্তা ঠিক বার করে নেয়। কারণ একটা পিঁপড়েও যখন জন্ম নেয়, একটা মানুষও জন্ম নিচ্ছে, যে যেমন কর্মফলের উপর জন্ম নিচ্ছে, তা সে কিন্তু তার রাস্তা বানিয়ে দিচ্ছে। ঈশ্বর তোমায় বলে দিয়েছে, লিখে দিয়েছে যে তোমার কর্মফলের উপর তুমি এইভাবে যাও, এবং তুমি কি করে খাবে, তোমার অন্নটুকুও তোমার রাখা আছে, কিন্তু খুঁজে নিতে হবে। খুঁজে নিতে আমরা শুধু মোটিভেশন, আমার কিছু হচ্ছে না, আমি পাচ্ছি না, কেন হচ্ছে না, যাই অ্যাস্ট্রোলজার কাছে দৌড়াই। অ্যাস্ট্রোলজারে গেলে আপনি নেগেটিভ জিনিসটা আরো নিয়ে আসছে। আপনাকে গাদা গাদা পাথর পড়তে হবে, গ্রহ নক্ষত্র কেউ চেঞ্জ করতে পারে না। গ্রহ নক্ষত্র জায়গায় থাকে, কোনো অ্যাস্ট্রোলজার অমিতদাও চেঞ্জ করতে পারবে না। প্রভাব পড়ে। কারণ দেখুন, একটাই কথাই বারবার বলি, যে খারাপ সময় আর ভালো সময়, এই দুটো সময় নিয়ে কিন্তু আমাদের এই সংসার। কারুর খারাপ যাচ্ছে তো কারুর ভালোও যাচ্ছে, কারুর ভালো যাচ্ছে তো কারুর খারাপও যাচ্ছে। আর খারাপ আর ভালো নিয়ে কিন্তু এই জগৎটার সৃষ্টি। কেউ বলতে পারবে না যে আমি আজ খুব সুখে আছি, আর কেউ বলতেও পারবে না আমি খুব আজকে দুঃখে আছি। ঠিক আছে? কারণ মনে রাখবেন, আজকাল আমি বলবো কেউ কিন্তু অভুক্ত থাকে না। সে একটা কাক বলুন, পাখি বলুন, পিঁপড়ে বলুন, মাছি বলুন, মশা, কেউ, সৃষ্টি কিন্তু সবাইকে চালনা করছে, তার উপরে কিন্তু কেউ নেই। কেউ কিন্তু অভুক্ত, ঠিক তার জোগাড় হয়ে যাচ্ছে। কারণ সে উপরওয়ালা, সে দেখে, তার চোখ সবসময় খোলা থাকে। ঠিক আছে? সে তার চোখে শুধু দেখে কে তার কর্মফল কি হচ্ছে। আর তুমি ঠিক তোমার জায়গাটা তুমি পাবে, কিন্তু তার জন্য আমাকে জাগতে হবে, খাটতে হবে। এই না আমি পরে দূর কাল দেখা যাবে, পরশু, সময় কারোর জন্য দাঁড়ায় না বন্ধু। যাক, অমিতদার অনুষ্ঠান টোটকার অনুষ্ঠান। তো আমি এবার বলবো আজকে আপনার সমস্যা, আপনি কি এমন দান করুন। দান, দান জিনিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনারা দেখবেন, আপনি আজ যে দান করলেন, আপনার যে সমস্যা ওটা অটোমেটিক দেখবেন সমাধান হয়ে গেল। কারণ যাকে আপনি দান করছেন, সে মন থেকে একটা আশীর্বাদ দেয়, তোমার ভালো হোক, কল্যাণ হোক, কিছু না কিছু দেবেই। তো আমি 5টা জিনিস বলবো দান করবেন। এতে কি হয়, আপনার ভাগ্য চমকে যাবে। আপনার ভাগ্য চমকে যাবে। দান করতে হবে। কি করবেন, কি এমন দান করবেন। আর কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো বাড়ির আপনার শুভ জিনিস দেবেন না। অনেকে চায় একটু দাও, কিন্তু আপনি তো দিয়ে দিলেন, কিন্তু অশুভ জিনিসটা চলে এলো, আর শুভ জিনিসটা আপনি দিয়ে দিলেন। তো কি কি দেবেন না আগে দেখুন। প্রথম হচ্ছে, দেখবেন অনেকে বলে আজকে ঘরে না, আমার ঘরে চিনি নেই, পাশে বাড়িতে একটু চিনি নিয়ে আসি। একদম নয়, চিনি দেবেন না, কাউকে দান করবেন না, প্রথম। দ্বিতীয় নম্বর, হচ্ছে আচার বা লঙ্কা দান করবে না। আমি আসছি লাইনে, কে আছে দেখে নি, আবার বল, খুব দারুণ টোটকা, ভালো জিনিস। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন। মেয়ের নাম বলুন। কি গা? প্রেরণা ঘোষ। ডেট অফ, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 7/10 সময় কোথায় জন্ম? বারাসাত। অনুষ্ঠান দেখেন অমিতদার? আর টোটকা করেন? অমিতদার টোটকা দেয়, শুধু টোটকা, টিপস।
করেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, ঠিক টোটকাগুলো করি। ফল পেয়েছেন কিছু? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আপনি ফল পেয়েছেন টোটকায় কোনো? সাধারণত আমি খাওয়াটা পেয়েছি দু চারটা। 2-4টে দেখুন, হয়েছে তো? লটারির টিকিট, তাই তো? হ্যাঁ, লটারির টিকিট। হ্যাঁ, একদম ঠিক আছে। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ আচ্ছা। মেয়ের জন্ম কি সোমবার? হ্যাঁ, সোমবার। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি তুলা রাশি। তুলা রাশি, আমি নিশ্চয় অনুষ্ঠানে বলি তুলা, মকর, কর্কট, কুম্ভ। 2022 থেকে 2030 অব্দি শনি 7.5 চলবে। মেয়ে কর্ম পেয়েছে কোনো? হ্যাঁ, হ্যালো। মেয়ে কর্ম পেয়েছে? এর ছবি আর বিয়ের সম্পর্কে জানতাম। বলছি কর্মর জায়গা তো মানে ডিস্টার্ব আছে। এবার আমি আসছি দেখুন, তুলা রাশি, রাশির অধিপতি শনি, মূলা চিত্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। মেয়ে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে। বিয়ে হবে এই বছরে? মাঙ্গলিক কাটান, মাঙ্গলিক না কাটালে বিয়ে তো হবে, আবার 6 মাস মধ্যে ডিভোর্স হয়ে যাবে, সাংসারিক সুখ পাবে না। ঠিক আছে। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল। দেখুন লগ্নপতি, আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, নক্ষত্রের অধিপতি মঙ্গল, মানে পূর্ণ মাঙ্গলিক। ইমিডিয়েটলি মাঙ্গলিকটা কাটিয়ে দিন, ঠিক আছে? তারপরে মেয়েকে বিয়ে দিন। মাঙ্গলিক অবস্থায় বিয়ে দেবেন না, মেয়ে কিন্তু সুখী হবে না। আবার দেখবেন ফিরে এসে 6 মাস 1 বছর পর আবার আপনারা এসেই ঘরে বসে রইবেন। বুঝতে পারলাম? চাকরি টাকরি হবে? আমি বললাম শনি 7.5 চলছে, প্রথমেই বলেছি কর্ম পাবে না, চেষ্টা করছে, ওর ভালো, পড়াশোনায় দারুণ, রবি খুব ভালো, কিন্তু চাকরির জায়গাতে ব্যাঘাত। 7.5 তো চলছে, প্লাস পূর্ণ মাঙ্গলিক হয়ে আছে, ইমিডিয়েটলি কাটিয়ে দিন, এর কোনো টোটকা হয় না। ঠিক আছে, ভালো থাকুন। ওই জন্য প্রথমেই বলছি, যেমন বললাম চিনি, চিনি, টক দই, দই দান করবেন না, চিনি দান করবেন না, দুধ দান করবেন না। 3টে হলো, চিনি, দই, ঠিক আছে, আর কি বললাম, দুধ। 3 রকম, কেউ চাইলে দেবেন না। আপনার যতই পাশের বাড়ি হোক বা বাড়ির লোকও হোক, যদি এসে ঘর থেকে চায় দেবে না। এগুলো হচ্ছে শুভ। লঙ্কা, লঙ্কা যদি ঘরে থাকে নেগেটিভ জিনিস কাটবে, কিন্তু ওই লঙ্কা যদি আপনি অন্য কাউকে দেন, আপনার ঘরে নেগেটিভ জিনিস ঢুকে যাবে। লঙ্কা দান করবেন না। 5 নম্বর জিনিসটা হচ্ছে দান করবেন। কেউ চাইলে আগে দেবেন, কি এই 4টে জিনিস তো দেবেন না। 5 নম্বর জিনিসটা, কেউ যদি হলুদ চায় আগে দিয়ে দিন, হলুদ, হলুদ দিন। ঠিক আছে, এই 4টে জিনিস দেবেন না। 5 নম্বর জিনিসটা বললাম, সেটা হচ্ছে হলুদ দান করবে। যাকে যে চাইবে হলুদ দিন, হলুদ হচ্ছে শুভ। আপনি যাকে দিচ্ছেন তার শুভ জিনিসটা বৃহস্পতি আপনার বাড়িতে আসছে। এরপর বলি যারা দান করবেন, এগুলো তো হলো দেবেন না, এবার দেওয়ার কথা বলছি। ঠিক আছে, প্রথম হচ্ছে দান করুন কি, কম্বল, গরিবদের দান করুন, কালো কম্বল হলে আরো ভালো। ঠিক আছে, তামার বাসন, তামার জিনিস দান করুন। এতে কি আপনার জিনিস রিটার্ন আসবে, রিটার্ন, ভাগ্য খুলে যাবে। তামার জিনিস দান করুন, কম্বল দান করুন। ঠিক আছে, যদি পারেন, ঠিক আছে, চাল দান করুন, চাল। কেউ যদি ভিক্ষুকও আপনার বাড়ির সামনে আসে, আগে চাল দিন তাকে। এই চাল যখন দেবেন না, তার আশীর্বাদটুকু আপনার রিটার্ন আসবে। আপনার হওয়া কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনি দান করার আগে দেখবেন সুখবর চলে এসেছে। চাল দান করুন, শস্য দান করুন। কোনো গবাদি পশু, আবার বলছি, যদি আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, ভাববেন আপনার বাড়িতে শুভ সংকেত নিয়ে এসছে। পারলে ওই গবাদি পশুকে চাল, কোনো সবজি খাইয়ে দিন। গবাদি পশু যদি আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, কোনো গরু বা কিছু, ঠিক আছে, ভাববেন আপনার বাড়িতে শুভ সংবাদ নিয়ে এসছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি দেখবেন বাড়িতে পাখির বাসা হয়েছে, পাখি, তাহলে ভাববেন আপনার বাড়িতে শুভ সংবাদ আসছে, ভাঙবেন না। ঠিক আছে, যদি দেখছেন দরজার সামনে বা জানলার সামনে কোনো কাক বসে আছে, পারলে কিছু খাইয়ে দিন, রুটি বিস্কুট যাবে দিয়ে দিন, ভাববেন সে শুভ সংবাদ নিয়ে এসছে। এগুলো হচ্ছে লক্ষ্য রাখুন, কারণ আমাদের আশেপাশেই অনেক জিনিস আছে যেগুলো আমরা অনুভব করি না, কিন্তু আমাদের কাছে ওগুলো বিশাল জিনিস। ঠিক আছে, কি আছে লাইনে আছে দেখে নিই। টোটকার অনুষ্ঠান ফলো রাখুন, আর অমিত অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখার অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার।
আমি প্রথমত তোমার ছেলে সম্বন্ধে জানতে একটু চাই। আস্তে 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 বলুন। সৌম্যদীপ মণ্ডল। সৌম্যদীপ, কত বলছি? আস্তে আস্তে 16/1/2015। আস্তে 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 বলুন, তাড়াহুড়ো। সৌম্যদীপ মণ্ডল, সৌম্যদীপ মণ্ডল। ডেট অফ বার্থ বলুন। 16/1/2015। 16/1/2015। 16/1/2015। সময় সকাল 9টা 20। সকাল 9টা। কোথায় জন্ম? সকাল 9টা 20, হ্যাঁ? জন্মস্থান কোথায়? কি বলছো? জন্মস্থান কোথায়? কোথায় জন্মেছে? কতুলপুর। কতুলপুর মানে বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া। বাঁকুড়া। অনুষ্ঠান দেখেন অমিত দা? জন্মস্থান কতুলপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কতুলপুর। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, ভীষণ দেখা হয়, হ্যাঁ। টোটকা করেন? হ্যাঁ, অনুষ্ঠানে টোটকা করেন? টিপস তো দিই অনেক। অনুষ্ঠানে অবশ্যই দেখা হয়, অবশ্যই দেখি, অবশ্যই দেখি। অনুষ্ঠান টোটকা করেন? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করছি, হ্যাঁ। ফলও পেয়েছি, হ্যাঁ। ফল পেয়েছেন? ফল পেয়েছেন? চেষ্টা করছি। আপনি টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করুন। ছেলের জন্ম হচ্ছে শুক্রবার, হ্যাঁ, শুক্রবার। লগ্নে কুম্ভ, লগ্ন প্রতি শনি, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। বর্তমানে পুরো 7.5 চলছে। পড়াশোনা ছেড়ে দিয়েছে না করছে? না, করছি, করছি। পড়ছে, কিন্তু পড়া সেরকম রেজাল্ট নেই, কিন্তু মন নেই। না, না, না। খুব দেখবেন মাথা গরম, চঞ্চল। হ্যাঁ, ওকে ওকে সব ভালো লাগে, কিন্তু বই ওর কাছে হয়ে গেছে শত্রু। কোন ক্লাসে পড়ছে? ভাই, ভাই, এখন থেকে গোড়া ঠিক করুন। যদি আগে ফল পেতে চান, ছেলে যেন ভালো জায়গায় পৌঁছায়। ও যেদিনকে জন্মেছিল সেদিনকে একাদশী ছিল, খুব ভালো তিথিতে জন্মেছে। কিন্তু এখন বর্তমানে ওর 7.5 শুরু হয়ে গেছে 2025-এ, 1 বছর হলো। কিন্তু ও কিন্তু ক্লাস 1-2-তে ভালো ছিল পড়াশোনা, খুব ভালো ছিল, ঠিক খুব ভালো ছিল। ক্লাস 5-4 থেকে ওর খারাপ অবস্থা শুরু হয়ে গেছে। শনি 7.5 কাটান, তাহলে দেখবেন 7.5 বছর, 25 মানে 7.5 বছর হিসাব করে নিন। 26, 27, 28, 29, 30, 31, 32, মানে মাধ্যমিকও যেতে দেবে না। ঠিক আছে, ইমিডিয়েটলি কাটান। কাটিয়ে ওকে 7.5 কিছু জিনিস আছে সেগুলো করতে হয়, বুঝেছেন? ইমিডিয়েটলি ভালো অ্যাস্ট্রোলজার কাছে বাঁকুড়ায় দেখান, দেখিয়ে 7.5টা কাটান, যদি ওর ভবিষ্যৎ ভালো চান। বুঝতে পারলাম? ভালো থাকুন। আবার বলছি, শনি 7.5 নিয়ে চলা ভালো নয়। সর্ব কাজে বাধা প্রাপ্ত হবে সন্তান। তখন বলবেন আমার লাইফটা কি হলো। বললাম? আর শনিবার দিন পারলে বাড়িতে না সর্ষের তেল একদম রান্না করবেন, ঠিক আছে? আর আমি আর একটা আপনি ওর ওপর কোনো টোটকা আমার কাজ করবে না। আমি শনিদেব একটা দেবতা, অমিতাভ হচ্ছে দেবতা নয়। বুঝতে পারলাম? পারলে 7.5টা কাটান। যদি নিজের চোখে দেখতে চান আপনার ছেলে কি দশা আছে, শনিবার দিন একটা রুটি ভাজবেন সর্ষের তেল দিয়ে, ঠিক আছে? ছেলেকে দিয়ে কোনো কালো কাককে খেতে দিন, দেবে কাক খাচ্ছে না ওরাতে, তাহলে বুঝতে পারবেন যে কি দশা চলছে। ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে, ঠিক আছে? বাঁকুড়ায় বসা হয়তো, ঠিক আছে? ভালো থাকুন। বারবার বলি, যেমন দেখুন আমরা যেমন দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবসময় এগুলো লক্ষ্য রাখবেন। আমি বারবার বলি, ওই তাবিজ কবজ আংটি হোম যোগ্য নয়। যারা দেখবেন পুজোর ঘর, যেখানে আপনার সুন্দর মানে মন্দিরটা আছে বা ঠাকুর ঘর, যখন আপনি দেখবেন ঠাকুর ঘরে পুজো দিতে বসছে, একটা আলাদা অনুভূতি থাকে, একটা আলাদা গন্ধ সেন্ট ছাড়ে। যখন দেখছেন আলাদা আপনি পুজো আচ্ছা করলেন, করার পর একটা আলাদা সেন্ট ছাড়ছে বা অনুভূতি পাচ্ছেন, ভাববেন আপনার পুজো ভগবান স্বীকার করছে, আশেপাশে আপনার ঈশ্বর আছে, ঠিক আছে? কিন্তু যখন দেখবেন পুজোর সময় আপনার মাথা ডিস্টার্ব করছে, নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, ঠিক আছে, পুজো করছি কিন্তু মন আমার অন্যদিকে, তাহলে ভাববেন আপনার ঘরে ভগবান পুজো আপনার নিচ্ছে না। অতএব ভক্তিতেই সবকিছু। যখনই পুজো করবেন ভক্তি দিয়ে করুন। পঞ্চপ্রদীপ, আমরা সবাই বলি পঞ্চপ্রদীপ জ্বালায়, দেখবেন সব যখন আরতি হয় পঞ্চপ্রদীপ জ্বালানো হয়, কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালাই আমরা তুলো দিয়ে বা ঘি দিয়ে, জ্বালাবার পর আমরা রেখে দিই। জানেন ওইটার মধ্যে অনেক গুণ আছে। ওই পঞ্চপ্রদীপেই কিন্তু আমার ভাগ্যের কপাল আছে, কিন্তু আমরা কি করি, ফেলে দিই।
ফেলবেন না। পঞ্চপ্রদীপ যখন জ্বলে যাবে, ছাই হয়ে যাবে না, ওই ছাইটাকে একত্রিত করবেন, করে ওর মধ্যে একটু কর্পূর আর ঘি দিয়ে ভালোভাবে পেস্ট করে, কালো যখন হয়ে যাবে, যখন শুভ কাজে যাবেন, ঠিক আছে, যখনই কোনো শুভ কাজে যাচ্ছেন একটু কপালে লাগিয়ে যান। কারণ আপনার দেওয়া পঞ্চপ্রদীপ আপনারই ভাগ্য ফেরাবে। আপনার হওয়া কাজ ওই পঞ্চপ্রদীপই করে দেবে। তার ছাইটুকু আবার বলছি একত্রিত করবেন, করে একটু ঘি একটু কর্পূর দিয়ে ওটাকে পেস্ট করবেন, করে যে কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো কর্মের উদ্দেশ্যে যাচ্ছেন, কোনো ইন্টারভিউয়ে যাচ্ছেন, ব্যবসা স্থানে যাচ্ছেন, আপনার পার্লার আছে পার্লারে যাচ্ছেন, আপনি কি করবেন, সামান্য একটু কপালে লাগিয়ে যান। কারণ পুজোটা আপনি করেছেন, ঈশ্বর পুজো আপনার নিয়েছে। আপনার সমস্যা হলে ওই ঈশ্বরই দেখবেন আপনার পথ তৈরি করে দিয়েছে। আপনার পথ ঈশ্বরই তৈরি করে দিয়েছে, কারণ আপনি ভক্তি করে পুজোটা করেছেন। ঠিক আছে, কি আছে লাইনে দেখে নিই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? নাতির নাম বলুন। নাতনির নাম বলুন। নাতনির নাম বলুন। হ্যাঁ, ইনাক্সি সেন। সেন ডেট অফ বার্থ 7ই আগস্ট। 7 তো 7ই আগস্ট 2001 তো দুপুর 3:45 কলকাতায়। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? আচ্ছা, টোটকা করা হয়? নাতির জন্ম কি টুইসডে, মঙ্গলবার? বর্তমানে নাতনি কিন্তু 7.5 চলছে। আমি বলে দিচ্ছি, কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এখন বর্তমানে ধাইয়া 7.5 চলছে। ওর শুরু হয়েছে 2025-এ, সবে 1 বছর হলো। ঠিক আছে, কর্মের জন্য চেষ্টা করছে। ও ছোটখাটো স্যাটিসফ্যাকশন পাবে না ওটায়, বরং প্রেসারে আছে, অনেক প্রেসারে আছে। ঠিক আছে, ওকে বলুন ইমিডিয়েটলি 7.5টা কাটান। ওর জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে, কিন্তু ও পৌঁছতে পারছে না। আর একটু দেখবেন অলস, অনেকক্ষণ ধরে ঘুমাতে ভালোবাসে। ঠিক আছে, পূর্ণ ভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, আবার বৃহস্পতি খুব ভালো এর, একটু হিসাবই। ঠিক আছে, দুমদাম খরচা করে না, এটা ভালো গুণ। ঠিক আছে, গণ হচ্ছে নরগণ, নারী আদি। ঠিক আছে, বিবাহিত জীবন কোনো অসুবিধা নেই, সুখের আছে। আর একটু শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব দেবে। হ্যাঁ, বিবাহিত জীবন সুখের আছে, কোনো অসুবিধা নেই। আপনি বিয়ে দিতে পারেন, বিয়ের যোগও চলছে, বিয়ের যোগ চলছে, কিন্তু কর্মর জন্য আমি কোনো গ্যারান্টি দেবো না। বর্তমানে 7.5 চলছে। ঠিক আছে, বিয়ের যোগ চলছে, আপনি বিয়ে দিতে পারেন, কথাবার্তা বলতে পারেন, বিবাহিত জীবন সুখের আছে। ঠিক আছে, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজই আছে, অ্যারেঞ্জ ম্যারেজ আছে, অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জই আছে। ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজই হবে। এবার আপনারা যখন পাত্র দেখবেন, দেখে শুনে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। বারবার একটা কথাই বলি যে 7.5 আর মাঙ্গলিকের টোটকা হয় না। আর আমি একবার বারবার বলেছিলাম যে বাড়িতে রাখুন সংকট মোচন যন্ত্র। সবাইকে দেখাচ্ছি, আবার ভালো মতন দেখুন। সংকট মোচন হনুমানজি, ভালো মতন ছবিটা লক্ষ্য করুন। মাঝখানে লেখা আছে জয় শ্রীরাম। কেন লেখা আছে? কেন হনুমানের বুকে থাকে রাম। হনুমান যখন বুক চিরেছিল, শ্রীরামকেই দর্শন দিয়েছিল। অতএব আবার দেখুন ছবিটা ভালো মতন, যে এখানে কি করা আছে, জয় শ্রীরাম। এই হচ্ছে সংকট মোচন হনুমানজির, কিন্তু এই হচ্ছে সংকট মোচন যন্ত্র। ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত, প্রত্যেকটা বাড়িতে। কারণ সেই বাড়িতে কোনোদিন সংকট আসবে না, সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না। ঠিক আছে, অভাব অনটন আসবেই না, সেই বাড়িতে কোনোদিন বিপদ আসবে না। এই সংকট মোচন যন্ত্র যদি থাকে, সব সংকট থেকে মুক্তি পাবে।
আবার ছবিটা দেখাতে বলছি, একবার দেখান। ঠিক আছে, এই সংকট মোচন যন্ত্র যতক্ষণ থাকবে, ঠিক আছে, আপনার বাড়িতে কোনো সমস্যা আসবে না। ইমিডিয়েটলি সংগ্রহ করুন। যারা সংগ্রহ করতে চান, একদম বেশি নেই। আমি এই বৃহস্পতিবার লাইফে বলেছি, আর আমি দিতে পারবো না, তবুও সব চেম্বারে 5টা করে দিতে পারবো। ঠিক আছে, কাল থেকে দেওয়া শুরু করি, সোমবার থেকে। ঠিক আছে, অতএব যা যা সংগ্রহ করতে চান জেনে নিন বুকিং নাম্বারে কোন চেম্বারে কটায় পাবেন। ঠিক আছে, একদম বিশেষ সময় শেষ। আর আবার বলছি, ইউটিউবে যান, অমিত আচার্য সার্চ করুন। প্রোগ্রাম যারা মিস করছেন, লাইভ প্রোগ্রাম সবাই তো লাইন পায় না, ইউটিউবে যান, গিয়ে দেখুন আমি কি বলি, কি করে থাকবো। আমি আজকে অনেকগুলো টোটকা দিলাম। আপনার বাড়ির মন্দিরেই জিনিস আছে, আমরা রোজ ইউজ করছি, কিন্তু তার ফলটা আমরা বাইরে ফেলে দিচ্ছি, রিটার্ন নিচ্ছি না। তার ফলটাও নিন। কি বললাম লাস্ট টোটকা, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। যে সলতে বা ঘি দিয়ে যাই করুন, ঘি দিয়ে করলে আরো ভালো। সলতেটা জমাবেন এক জায়গায়, কালো হয়ে যাওয়ার পর ফেলবেন না। ওটায় কি করবেন, ভালোভাবে ঘি আর কর্পূর দিয়ে পেস্ট করুন। করার পর যে কোনো শুভ কাজে যাচ্ছে, যার যেমন কাজ, ঠিক আছে, কপালে লাগিয়ে যান। আমি বলছি আপনার জায়গায় পৌঁছাবার আগে দেখবেন আপনার কাছে খবর চলে এসছে যে আপনি সাকসেস। ঠিক আছে, ঈশ্বরের ওপর কেউ নেই, কোনো অ্যাস্ট্রোলজার না। আমি তো নই, অমিতদা নয়। আমার কাছে যখনই আসবেন, খালি হাতে আমি ফেরাবো না, এইটুকু বলি। খাতার পেন অবশ্যই একটা করে সঙ্গে নিয়ে আসবেন। কারণ আমি এইটুকু বলি, দশা যদি খারাপ থাকে, আমি তাকে টোটকা দিই না। 7.5 চলছে, মাঙ্গলিক আছে, আমি টোটকা দিই না। তখন তাকে রাস্তা বলবো, তুমি এই রাস্তায় চলো। তোমাকে 1 গলা জলে নামাবো, আমি তোমার সাথে 1 কোমর জলে নামবো। আমি 1 কোমর জলে নামাবো, তোমাকে 1 কোমর জলে নামাবো, 1 গলা। এবার তুমি করো, কারণ সমস্যা তোমার, কাজ আমি বলে দেবো, তোমার বাড়িতে গিয়ে করতে হবে। ফলাফল তুমি নিজে হাতে পাবে। আমি কোনোদিন হোমযজ্ঞ করি না, দেখাই না। ওই টিভি পিছনে পর্দায় দেখাচ্ছি হোমযজ্ঞ, ঠিক আছে। হোমযজ্ঞ তুমি তোমার ঘরে করো। তোমার সমস্যা ঈশ্বরের চোখ সবসময় করো। দেখবেন একটা ঈশ্বর আছে আমাদের ভগবান, ঠিক আছে, শ্রী জগন্নাথ দেব। উনি কোনোদিন রেস্ট নেয় না, জানেন তো, কোনোদিন না। যখনই দেখবেন দাঁড়িয়ে আছে, কন্টিনিউ চোখ খোলা। তা আমি একদিন, মানে একটা ছোট্ট গল্প বলি, একদম সময় কম। জগন্নাথ ধাম পুরীতে একটা ছোট্ট বাচ্চা শিশু ফুল বিক্রি করে। আর জগন্নাথ ধাম না, এত গরমকাল তেতে যায়, পা রাখা যায় না। তো সবসময় একটা পা আর একটা পা, একটা পা একটা পা করে ফুল বিক্রি করছে, কিন্তু পায়ে চটি নেই, গরমে দাঁড়াতে পারছে না, এত গরম। তা এক ভদ্রলোক পুজো দিচ্ছে, প্রসাদ কিনছে। প্রসাদ কিনে ও দেখছে ছেলেটা, যে বাচ্চা ছেলে ফুল বিক্রি করছে, পায়ে চটি নেই, গরমে দাঁড়াতে পারছে না। ও বাইরে গিয়ে কি করলো, 2টো চটি কিনে এনে ওকে দিল, তুমি পরো এটা। তখন ছেলেটা বলছে, তুমি হচ্ছ শ্রী জগন্নাথ দেব। তুমি কি করে জানো আমি জগন্নাথ দেব নই? বলে আমি জানি তুমি শ্রী জগন্নাথ, তুমি হচ্ছে ঠাকুরজি। তুমি কালকে আমার স্বপ্নে এসেছিলে। ভক্তি। কারণ সে যে ফুল বিক্রি করে, সেই ফুলই তার গলায় যায়। সে সেখান থেকে দাঁড়িয়ে দেখছে, যার ফুল আমার গলায় আসছে, আমার ভক্ত গরমে পায়ে ছালা পড়ে যাচ্ছে, তবু সে ফুল বিক্রি করে যাচ্ছে। আর তাকে কিভাবে রিটার্ন দিল, কোনো মানুষের রূপ নিয়ে এসে দাঁড়িয়ে, ঠিক আছে, এবার চলো, এবার তোমাকে নিয়ে ভেতরে যাই। যখন দেখছি গিয়ে সেই লোকটা নেই। তাহলে জগন্নাথ দেব ঠাকুর জি সবসময় আপনাদের কাছে আছে, শুধু ভক্তিতেই সবকিছু। আজকে কষ্ট আছে, কাল দেখবেন সে আপনার সুন্দরভাবে লাইফটা করে। শুধু গাদা গাদা অ্যাস্ট্রোর কাছে গেলাম আর গাদা গাদা পাথর তাবিজ কবচ করে নিলাম, কিচ্ছু হবে না। কষ্ট সহ্য করতে হবে। আজকে যদি কষ্ট থাকে, অমিতদা বলছে কালকে আপনার কপালে সুখ আছে। ঠিক আছে, যাই হোক, সন্তানদের উদ্দেশ্যে বলছি, যারা পরীক্ষা দেবে বা পরীক্ষা মন বসছে না, লাস্ট টোটকা কি করবেন, বুধবার দিন, বুধ হচ্ছে বুদ্ধি, সন্তানদের জন্য ব্রেন যাতে মাথায় থাকে, ঠিক আছে, পান, সবুজ পান বইয়ের মধ্যে রেখে দিন। 7 দিন বুধবার চেঞ্জ করুন, যে নেশা ওকে অ্যাট্রাকশন করছে বইয়ের দিকে। আবার বলছি, লাস্ট টোটকা, একদম সময় শেষ। পান, একটা পান নেবেন, বুধবার দিন যে কোনো একটা বইয়ের মধ্যে রেখে দিন। যেই সাবজেক্টে যদি কাঁচা, সেই সাবজেক্টে রেখে দিন, দেখবেন আকর্ষণ করছে ওকে এবং তার বুদ্ধি ব্রেন খুলছে। আবার 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করুন, দেখবেন ক্লিয়ার। ছেলে হয়তো ভালো রেজাল্ট করছে, মন দিয়ে পড়ছে, পড়াশোনা, পড়ে বলতে হবে না,
চাপ দেবেন না, প্রেশার কুকার করে লাভ নেই, কড়াই করে দিন। ঠিক আছে, আজকের মতন অনুষ্ঠান সেন বুকিং নাম্বারে ফোন করুন, একদিন আগে ফোন করবেন, যেখানে যেই চেম্বারে দেখবেন একদিন আগে দেখবেন, ফোন করবেন। এবং 101 টাকাতেই দেখছি আমার নিজস্ব চেম্বারে কলকাতা অনুষ্ঠান। বাইরের চেম্বারে ভিজিট একটু চেঞ্জ হয়, কারণ যেহেতু ওখানে হোটেলে বসতে হয়, একটা খরচা আছে, সেটা বুকিং নাম্বারে ফোন করে দেখবে কোন চেম্বারে কত ভিজিট নেওয়া হচ্ছে। আমার কাছে এলে একটা কথাই বলি বারবার, খালি হাতে ফেরাবো না, আর কপাল চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। ফলো রাখুন, আবার দেখা হবে বৃহস্পতিবার 5টা 15। এখন জানাচ্ছি বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।